হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য অতি পরিচিত একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম, টক দই। টক দইটা অতি সহজে কিভাবে করা যায় আমি ওই রেসিপিটা নিয়ে আসছি। পাউডার দুধ দিয়ে কিভাবে করতে হয় টক দইটা, ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রথমে একটা বল নিলাম, বলের ভিতর 1.5 কেজি পরিমাণ পানি নিলাম। আমি গরম পানি, ফুটন্ত গরম পানি নিয়েছি। আমি এখানে 300 গ্রাম পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ দেওয়ার পরে উইচ দিয়ে ভালো করে এটা নাড়বো। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, আস্তে 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 নাড়তে হবে। না নাড়লে উপরে ছানা বসে যেতে পারে। তো আমি আমার আগের একটু টক দই ছিল, ওগুলো একটা ছাকনার ভিতরে নিয়ে পানিগুলো সরিয়ে ফেলতেছি। দেখুন আপনারা, আমি পানিগুলো যখন সরে যাবে তখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নেওয়ার পরে আমি ওগুলো ভালো করে চামচ দিয়ে ফেটে নিয়েছি। ভালো করে আবার উস দিয়ে লাড়তেছি। লাড়তে লাড়তে আমি একটা আঙ্গুল দিয়ে দেখব আমার দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে। দেখবো যে আমার আঙ্গুলটা সহ্য করার মতো হয়েছে, তখন মনে করতে হবে আমার দইটা বসানোর সময় হয়েছে। আমি অনেকে মাটির পাতিলা খোঁজ করে টক দই বসানোর জন্য, অনেকে অনেক কিছু খোঁজ করে। আমি একটা প্লাস্টিকের ডিব্বা নেব, ওইটাতে আমার টক দইটা বসালে ফ্রিজে রেখে আমি কাজ করতে আমার সুবিধা হবে। আমি আঙ্গুল দিয়ে দেখতেছি আমার দুধটার পজিশন কি। গাইস দেখুন, আমি এখন যে ফ্যাটানো টক দইটা আগে ছিল ওইটারে ডিব্বের ভিতরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিই একটু ভালো করে ডিব্বের গায়ে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমি দুধগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু উইচ দিয়ে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি একটা ফয়েল দিয়ে টকের মুখটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে একটা বাটির ভিতরে প্লাস্টিকের ডিব্বাটা উঠালাম, গেটার মেরে দিলাম। নড়াচড়া করার আশঙ্কা না এরকম একটা জায়গাতে আমি 8 ঘন্টা রেখে দেব। 8 ঘন্টা পরে দেখুন আমার দইটা কেমন হয়েছে। এই যে দেখেন, আমার দইটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখেছ কেমন হয়েছে? দেখাইছ হ্যাঁ।